সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবার বোর্ড সভা করেছেন আমিনুল ইসলাম বুলবুল। সভায় আলাদা গুরুত্ব পেয়েছে সিএফও নিয়োগ এবং ক্রিকেট বিকেন্দ্রীকরণ, যদিও সভায় নির্বাচন বা গঠনতন্ত্র সংশোধন নিয়ে কোনো আলোচনা হয়নি। শুক্রবার বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শনিবার প্রথম অফিস করলেন, দেখা করলেন আম্পায়ারদের সাথেও। ছিল তার অধীনে প্রথম বোর্ড সভা। বিকেল ৩টা থেকে শুরু হওয়া ৪ ঘন্টার যে সভার শুরুতেই তিনি একটা প্রেজেন্টেশন দিয়েছেন। দায়িত্বের এই সময়টায় তিনি কি করতে চান। এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল, এটা আগে দেখিনি। প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম যে উনি যে এই আফগানিস্তান বলেন, নানান জায়গায় বলেন, উজবেকিস্তান, নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে চাচ্ছে। যে বাই 30 জুন উনি সব ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের বলেছেন যে আমাদেরও একটা করে উনি প্রেজেন্টেশন দিতে, যে এভরি ডিপার্টমেন্টের যা শর্টকামিংস আছে যেভাবে রিস্ট্রাকচার করতে হবে। এই সভার প্রধান এজেন্ডা ছিল বহুল আলোচিত সিএফও নিয়োগ। দ্রুতই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, ঈদের পর তাদের ইন্টারভিউ নেওয়া হবে। পাশাপাশি ক্রিকেট বিকেন্দ্রীকরণ শুরু হচ্ছে। আপাতত 2টা হাব তৈরি করা হচ্ছে। রাজশাহীর দায়িত্বে সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, ঢাকায় থাকবেন সালাউদ্দিন চৌধুরী। আমাদের জানেন যে আমাদের সবচেয়ে বড় উইকনেস ছিল গত 20 বছর হয়তো একটা এত বড় অর্গানাইজেশনের সিএফও ছিল না। এটা একটা মাস্ট জিনিস। তারপরে দেখেন যে এইচআর কনসালটেন্ট দিচ্ছি, মানে কি কোথায় কি রাইট জায়গায় রাইট লোক রাখা। 2টো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে। রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে, ক্রিকেট বোর্ডের ওইখানে অফিস বানায় ডিসেন্ট্রালাইজেশন করে দেবে, যেটা আমাদের অনেক দিনের। বোর্ড সভায় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি গঠনতন্ত্র সংশোধন নিয়েও। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।